এবং অনেকে অভিযোগ করছে যে বিগত আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন ঊর্ধ্বতন মন্ত্রী কিংবা সচিবের কাছে ছিলেন তারা এখন বেশ গুরুত্বপূর্ণ ডিজির পদে নিয়োগ পাচ্ছেন। তো এই আলোচনা সমালোচনাগুলো আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, আপনারা কি এগুলো নোট নিচ্ছেন কিনা? দেখুন, সামাজিক মাধ্যমে যা যা আসে এগুলো যদি নোট নেওয়া শুরু করি আমরা, তাহলে আমাদের কাজ করা হবে না, প্রথম কথা। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও তো প্রতি বছর চেঞ্জ হয়, হচ্ছে তো অনেক দেশের হেড অফ দ্য স্টেটও চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি, তো ফরেন সেক্রেটারি তো চেঞ্জ হতেই পারে, বা অন্য কোনো পদেও চেঞ্জ আসতে পারে। সেটা অবশ্যই আমি আবারও বলতে চাই, এই সরকার 17 বছরের অনেক সংগ্রামের পরে একটি গণতান্ত্রিক যে সংগ্রামটা আমাদের হয়েছে, বহু নেতাকর্মীর আত্মাহুতি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের আত্মাহুতি, অনেক কিছুর পরে আমাদের এই অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন এবং আমাদের ইয়াং জেনারেশনের অর্জন। পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই এমন কিছু করবে না যে যা এই অর্জনটাকে খাটো করে। না, ডেফিনেটলি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও আছে জুলাইয়ে এই ছাত্রদেরকে সন্ত্রাসী বলেছে, সেও কিন্তু এখন ফরেন মিনিস্ট্রিতে এখন পর্যন্ত নিয়োগে আছে। সেসব ব্যক্তিদের যখন প্রমোশন হয় তখন স্বাভাবিকভাবে অতীতে যারা প্রমোশন পায়নি কিংবা তারা মনে করে তারা তাদের যে ডিজার্ভ করে পায়নি, তারা ডিপ্রাইভড হচ্ছে, সেই জায়গাটা আপনারা নোট নিচ্ছেন কিনা? না, অবশ্যই নোট নেওয়া হচ্ছে। আর সব পরিবর্তন তো একসাথে আনা সম্ভব না, যেহেতু আমি আগেই বলেছি এখানে আমাদের আমাদের রিসোর্সের সমস্যা আছে, আমাদের এনাফ লোকবল নেই। তো আমাদের অবশ্যই কারা কারা কি ভূমিকা কোথায় ছিল সেটা অবশ্যই সরকার, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছে, সব জায়গায় আমরা এটা নোট রাখছি। বাট অবশ্যই আমাদের কাজও তো করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। এবং আবারও বলছি যে ভরসা রাখতে হবে সরকারের উপরে। আমাদের এই 17 বছরের আন্দোলন কে আঘাত করে এরকম কোনো কাজ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে না। আচ্ছা।